দেখতে দেখতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা এসে গেল। আগামী রবিবার 1 সেপ্টেম্বর 2024 মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা হবে। আপনারা ইতিমধ্যেই তার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। শেষ সময়ে এসে আপনি পৌনঃপুনিকের অঙ্ক শিখুন। এই পৌনঃপুনিকের অঙ্ক মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষায় একটা থাকতে পারে, তাই আপনি ভিডিওটি মিস করবেন না। চলুন সরাসরি আমরা পৌনঃপুনিকের অঙ্ক কীভাবে সহজে সমাধান করতে হয় আমরা দেখব। আজকের ভিডিওতে পৌনঃপুনিকের সাথে সাথে আমরা সিঁড়ি ভাঙা অঙ্কও দেখব। তো পৌনঃপুনিকের সাথে সাথে সিঁড়ি ভাঙা অঙ্কটাও কেমন হবে আপনাদের সেটা দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা এখনও পর্যন্ত মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার যে সাজেশান, সেই সাজেশানটা এখনও পর্যন্ত যারা না কিনেছেন তারা কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে এই বইটার মধ্যে কী আছে এবং আপনার সিলেবাস কী আছে। সিলেবাস মেনটেন করে কিন্তু এই বইটা তৈরি করা। এই যে মাদ্রাসা গ্রুপটির যে সাজেশনটা আমরা তৈরি করেছি, অ্যাকচুয়াল এটা সিলেবাস মেনটেন করে কিন্তু এটা তৈরি করা। আপনারা অবশ্যই জানেন পাটিগণিত অঙ্ক থাকবে, কিন্তু পাটিগণিতের মধ্যে সিলেবাসটা আপনারা ঠিকঠাক জানেন তো? আর সেই অঙ্কগুলো কী ধরনের অঙ্ক পড়বে সেটাও তো আপনি জানেন না। তাই এই বইটা কিন্তু আমরা সিলেবাস মেনটেন করে এই সাজেশন বইটি তৈরি করেছি। তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সাজেশনমূলক এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনার এখানে কমনযোগ্য। তাই আপনাকে বারবার করে বলছি যে 10টা প্র্যাকটিস সেট আছে এই বইটিতে। এই বইটি যদি আপনি কেনেন সামান্য মূল্যের বিনিময়ে, তাহলে কিন্তু আপনি অনেকটা সুবিধা পাবেন বা হেল্প পাবেন যে আপনার পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা এই বইটা থেকে এক ঝলক দেখে নিই এতে কী প্রশ্ন আছে। তো চলুন কী অঙ্ক আছে আমরা একবার একটু দেখে নেব। তো দেখুন আমরা চলে এসেছি একটা পেজে। এই পেজের এখানে অঙ্ক দেখুন, এখানে 26 দাগের অঙ্ক দেখুন। এই যে সংখ্যাটি 26 দাগের যে অঙ্কটা বলা হয়েছে, দেখুন এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটিতে তিনের দুটি স্থানীয় মানের পার্থক্য কত। দেখুন এরকম অঙ্ক কিন্তু আপনার আসবে। তাহলে এই জায়গাটায় আপনি দেখেছেন তো 26 দাগের অঙ্ক, দেখুন এরকম অঙ্ক কিন্তু আপনার আসবে। 27 দাগের প্রশ্ন আছে কোন সংখ্যা মৌলিক নয়, যৌগিকও নয়। আপনি আদৌ ধারণা করতে পারবেন না, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনার আসবে। দেখুন এখানে দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7 হলে সংখ্যা দুটি কী কী বলুন তো। আপনার এইসব অঙ্ক কিন্তু আপনি এখনও করেননি, কিন্তু এরকম অঙ্কই কিন্তু আসবে। তারপরে দেখুন 29 দাগে কত টাকা বার্ষিক 8% সরল সুদে 5 বছর জমা রাখলে সুদে আসলে 840 টাকা হবে। জাস্ট আপনার একটা কিন্তু এটা আমরা একটা স্যাম্পল দেখালাম। এরকম কিন্তু আরও অনেক কিন্তু প্রশ্ন এখানে আছে। তাই বন্ধু মিস না করে আপনারা কিন্তু এই বইটা কিনে ফেলুন। এখানে দেখুন 4 নম্বর যে প্র্যাকটিস সেট, সেই 4 নম্বরের প্র্যাকটিস সেটে দেখুন আপনি পরিষ্কার বুঝতে পারবেন 5 বছর পূর্বে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 23 বছর। বর্তমানে স্বামী স্ত্রীর একমাত্র সন্তানের গড় বয়স 20 বছর। সন্তানের বর্তমান বয়স কত? তারপর দেখুন 3:3 দাগের আছে P/Q সমান এটা দেখুন অঙ্ক P/Q সমান 2:3, Q/R সমান 5:8, R/S সমান 9:10। এটা হলে P সমান 27 হলে এস এর মান কত? P সমান 27 হলে এস এর মান কত? আপনারা এতদিন পড়ে এসছেন P/Q এর মান কত, Q/R এর মান কত। সামান্য একটু ঘুরিয়ে দেবে, আপনার কিন্তু অঙ্কটা ওইভাবেই হবে, কিন্তু সামান্য একটু ঘুরিয়ে দেবে, আপনি কিন্তু বসে থাকবেন। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখনও পর্যন্ত এটা পারচেস করতে পারেননি তারা অবিলম্বে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বইটা কিনে ফেলতে পারেন। এখানে দেখুন 4 দাগের প্রশ্ন আছে দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। তো এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে অঙ্ক আপনাদের এতে দেওয়া আছে। তো আমি কিন্তু জাস্ট প্রথম কয়েকটি সেটের থেকে একটু দেখালাম আপনাদের। এরপরে কিন্তু মোট কিন্তু 10টি প্র্যাকটিস সেট আছে। 10টা প্র্যাকটিস সেটের মধ্যে 230 থেকে 240টা অঙ্ক আছে। যদি আপনারা এই সাজেশানটা এখনও না কিনে থাকেন এবং চান যদি পারচেস করতে, তাহলে আপনি ফোন করতে পারেন এই নাম্বারে 85-309 82 506। এই নাম্বারে আপনি ফোন করুন এবং অবিলম্বে সাজেশানটা কিনে ফেলুন। তাহলে দেখবেন আপনারও কিন্তু হেল্পফুল হবে। একদম শেষ সময়ে এসে শেষ মুহূর্তের সাজেশানটা আপনি কিনুন, দেখুন আপনি কিন্তু উপকার পাবেন। আমি বারবার করে আপনাদের রিকোয়েস্ট করছি, আমরা কিন্তু প্রচুর সাড়া পেয়েছি। এটা কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছ থেকে এই প্র্যাকটিস সেটটা নিয়েছে। তাই আপনি কেন বসে থাকবেন ভাই, আপনিও কিনে নিন এবং বাকি যে সময়টুকু আছে অঙ্কগুলো আপনারা শেষ করুন। তাহলে বুঝবেন যে আপনি অনেকটা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই দেরি না করে আপনারা এই সাজেশানটা কিনে ফেলুন। তো চলুন আমরা আজকের অঙ্ক দেখব। যারা এখনও এই সাজেশানটা কেনেননি
অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব বইটা কিনে ফেলুন, তাহলে দেখবেন আপনি অনেকটা সুবিধা পাবেন অঙ্কে। আমরা চলুন আজকে চলে যাব মূল অঙ্ক সেটে। আমরা পৌনঃপুনিকের অঙ্ক দেখছিলাম, মূল অঙ্কে চলে যাব। তো আমরা চলে এলাম মূল অঙ্কে। দেখুন পৌনঃপুনিকের অঙ্ক কিভাবে আপনি এই অঙ্কগুলো করবেন। এখানে আছে 0.3, দেখুন এখানে কিন্তু পৌনঃপুনিকের একটা চিহ্ন আছে, ওপরে একটা দেখুন বিন্দু আছে। 0.4 তার উপরে একটা কিন্তু বিন্দু আছে। 0.7 তার উপরে একটা বিন্দু আছে। এইভাবে কিন্তু আছে। তো এটা আপনার পড়লে, এই অঙ্কটা পড়লে আপনি কীভাবে সহজে সমাধান করবেন। দেখুন এগুলো ডব্লিউবিসিএস পরীক্ষার মতন পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসে, আর সেগুলোই কিন্তু গ্রুপ ডি পরীক্ষায়ও আসবে। এরকম ধরনের একটা অঙ্ক আসলে আপনি চুপচাপ বাড়ি চলে আসবেন, আপনি কিন্তু কিছু না করে চলে আসবেন। তাই এই অঙ্কগুলো কীভাবে করতে হয় আজকের ক্লাসে আমরা দেখাচ্ছি। তো 0.3 আমরা এখানে দেব। এই যে 0.3, এই কথার অর্থ হচ্ছে, আগে আপনাদের লিখে দিই যে এরকম থাকলে আপনি কি করবেন। তো 0.3 সমান আপনি দেবেন তিনটা ওপরে দেবেন, আর এই যে 3-এর মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য একটা নিচে 9 দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি হবে, 3/9। এবারে দেখুন এই যে 0.4 আছে, তাই আপনি কি করবেন, এই যে যোগটা আছে যোগটা যোগ দেবেন, তাহলে 4/9 দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যোগ আছে, এই যোগটা যোগ দেবেন। তারপরে কত আছে, 7/9। তারপরে কত আছে, যোগ আছে 0.8, তার মানে 8/9। আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে পৌনঃপুনিক একটা মাথায় আছে, তার জন্য আপনি কিন্তু নিচে 9টা বসাবেন, আর দশমিকটা উঠে যাবে, ওর কোনো মূল্য থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এবার আমরা সরাসরি এটা ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ আশা করি আপনারা সবাই জানেন। ভগ্নাংশের যোগ করতে গেলে এখানে এই যে নিচে যে হর আছে, এই নিচেরগুলো কিন্তু হর বলা হয়। এই হরগুলি কিন্তু আপনি লসাগু করবেন, তা সব 9 আছে, তাই আপনি লসাগু করুন 9। এখন এখানে কত হবে, তো 3 + 4 + 7 + 8 হবে অবশ্যই, কারণ নিচে সবার 9 আছে, যখন ওপরেগুলো বসে যাবে এক এক করে গুণ হয়ে যায়। তো 3 আর 4 7, আর 7 14, আর 8 22 হয়। 22/9। এখন এটাকে আপনি যদি ভাঙান তাহলে কত হবে, 9 × 18, 18 আর 4 দাও 22, তাহলে এখানে একটা দশমিক নিয়ে 40 হয়ে যাবে। 4 × 9 = 36, 36 আর 4 দাও 40, 4 × 9 = 36। তো 2 দশমিক স্থান পর্যন্ত আমরা দশমিক রাখতে পারি, তাই এটা হলো 2.44। আমি কিন্তু আপনাদের ভাগ করে আর দেখালাম না। আবার 4 × 9 = 36 হয়ে গেল, তারপরে আবার 40 হবে, তারপর আবার 4 × 9 = 36 হবে। এইভাবে কিন্তু 4 করে চলতে থাকবে। তাই আপনার এটা হলো 2.44, অর্থাৎ আপনি 2.44 দিতে পারেন, 2.44 দিতে পারেন। এবারে আপনারা এখানে দেখুন 2.44ও দিতে পারেন, 2.44ও দিতে পারেন। তা 2 দশমিক স্থান পর্যন্ত হলে এখানে 2.44 হতো, এখানে 2.3 দশমিক স্থান পর্যন্ত হলে তখন আপনি 2.44 দিতে পারতেন। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, আবার 2.4ও আপনি দিতে পারতেন। কিন্তু আপনার একটা প্রবলেম এখানে থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে কি, এখানে দেখুন সবগুলোই উত্তর কিন্তু আপনার আসছে, কিন্তু এই উত্তরটা কিন্তু আপনার আসছে না। তাই এই কথার অর্থ, অর্থাৎ 2.4 একটা, এই যে 4 এই কথাটার অর্থ হচ্ছে এরকম, এটা সমান 2.4-এর মাথায় পৌনঃপুনিকের চিহ্ন। তাহলে বোঝা যাবে, তাহলে এই 4টা কিন্তু বারবার আসছে, এটা আপনি বুঝতে পারবেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই উত্তরটা না দেওয়া থাকতো, এগুলো থাকতো, তাহলে এগুলোর মধ্যে আপনার একটা থাকতো, যে কোনো একটা, এটা থাকতো, নইলে এটা থাকতো, নইলে এটা থাকতো। যেহেতু এখানে এটা আছে, তাই কিন্তু আপনাকে এটা উত্তর করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই উত্তর জন্য আবার আপনি ভুলবেন না। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। 3.36, দেখুন 3.6-এর মাথায় পৌনঃপুনিক, মাইনাস 2.05, দেখুন 0.5-এর মাথায় পৌনঃপুনিক, 1.33, দেখুন 3.3-এর মাথায় পৌনঃপুনিক। অর্থাৎ এই যে অঙ্কটা আপনার করা আছে, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, খুব সহজে সমাধান করব আমরা। এখানে আমরা সহজে সমাধান করব। পৌনঃপুনিকের অঙ্ক পড়লে কিন্তু আপনি বসে বসে আপনার বাড়ি আসতে হবে, তাই পৌনঃপুনিকের অঙ্ক শিখে যান। এখানে 3.36 আছে, তো আপনি ওটাকে এরম করবেন, 3 দশমিকের জন্য আপনি এটা যোগ, আর এই যে 3.6 আছে, সেই 3.6টা উপরে দেবেন, আর দুটোর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এখানে দেখুন 3.6-এর মাথায় পৌনঃপুনিক, এই একটা দাগ মানে পৌনঃপুনিক, দুটো মিলে একটা পৌনঃপুনিক, দুটো মিলে পৌনঃপুনিক ধরতে হবে। তার মানে 3.6 দেওয়া আছে, 3.6-এর মাথায় পৌনঃপুনিক, তাই আপনি এখানে 9 বসাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আপনারা এই জায়গায় যোগ দেবেন। এবার এই যে বিয়োগ আছে, এই বিয়োগটা আপনি এখানে বিয়োগ দেবেন। আবার দেখুন 2.05, তাহলে 2 যোগ
শূন্য 2 যোগ, দেখুন শূন্য পাশের মাথায় কিন্তু পৌনপুনিক, তাই শূন্যর কিন্তু মূল্য নেই, তাই আপনি এখানে 5টা দিয়ে দেবেন। আর শূন্য পাশের মাথায় পৌনপুনিক, যেহেতু দশমিকের পরে শূন্য পাশ হলে তখন কিন্তু মূল্য আছে, যখন আমরা 2 যোগ দিয়ে দেবো তখন কিন্তু এই জায়গাটায় এরকম হবে, শূন্য পাশের জন্য দুটো 9 হয়ে যাবে নিচে। তারপরে আপনার এখানে যে যোগ আছে এই যোগটা যোগ দেবেন, যোগ। এবার কি আছে দেখুন, এবার 1.33, তাহলে সেভাবে আপনি লিখবেন 1 যোগ 3 বাই 9, 9। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি এখান থেকে এই করবেন, এখানে একটা সমান সমান দেবেন, দেওয়ার পরে এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তো এখানে এই 3টা আপনি বসিয়ে দেবেন, 3। তারপরে এখানে আছে -2, -2টা বসাবেন, এখানে প্লাসে মাইনাসে -2টা বসে গেল, আর এখানে কিন্তু +1টা বসে গেল, +1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবেন, আর এবার এখানে একটা যোগ দেবেন। এবার এখানে দেখুন এই 36/99 আছে, এই 36/99 দেবেন। তারপরে এখানে এই মাইনাস আছে, এই মাইনাসটা বসাবেন, 5/99 আছে, 5/99 দেবেন। আর এখানে কি দেবেন, প্লাস 33/99 ও একটা ব্র্যাকেট দেবেন। এবার আপনি এখানে ক্যালকুলেশন করবেন, 3 আর 1 4, 4 থেকে 2, 3 আর 1 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, যোগ। এবার আপনি এখান থেকে এগুলো একসঙ্গে যোগ করুন, এগুলো আপনি এবার একসঙ্গে ক্যালকুলেশন করুন। কি ক্যালকুলেশন করবেন, এই 99, এই 99 আর এই 99, তাহলে সবার নিচে 99 আছে, তাই 99 লসাগু হয়, আর এই 36টা বসে যায়। এবার এই -5, অ্যাকচুয়াল এটা হয় 99 একে 99, তাই 36 একে 36, এই 99 সঙ্গে 99 গুণ করলে 1 হয়, সেই 1টা 5-এর সাথে গুণ হয়, 5 একে 5। আবার এই 99 সাথে এই 99-এর মধ্যে 99 কবার যায় একবার, সেই 1টা কিন্তু 33-এর সাথে গুণ হয়। তাহলে এই যে যোগটা যোগ বসিয়ে দিলাম, এবার 33 একে 33 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি এটা সমান সমান দেবেন, 2 যোগ এখানে কত আছে, 33, 63, 66 আর 3 69, 69 থেকে আপনি এই 5টা বাদ দেবেন, তাহলে হয়ে যাবে 64/99। তো আপনার অ্যাকচুয়াল কী হলো, তো এইটা সমান সমান আপনি এরকম লিখতে পারেন, 2.64 আর মাথায় পৌনপুনিক, অর্থাৎ একটা দাগ, যেহেতু এটা দাগের আছে তাই আপনি এটা লিখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে সমাধান করা যায় এইভাবে। তো এর সঠিক উত্তর কী হবে, তো এখানে দেখুন 2.60 আছে, 2.64 আছে, দেখুন 2.64 মাথায় কিন্তু পৌনপুনিক, তাই এটা আপনি এর সঠিক উত্তর নেবেন বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 20 দাগের এই প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্নটা দেখুন সেম আছে, কিন্তু এই যে আপনার যেভাবে করলাম এই অঙ্কটা সেইভাবে, এখানে শুধু 0.23 আছে। তা আপনার কি করতে হবে, এটা কিন্তু দুটোর মাথায় পৌনপুনিক, এখানে দেখুন দুটোর মাথায় পৌনপুনিক, এর দুটোর মাথায় পৌনপুনিক। তো এই অঙ্কটা আপনি কীভাবে করবেন, এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, কারণ এটা হবে 23/99, এটা হবে 37/99, এটা হবে 39/99। এবার আপনি ওটাকে যোগ করবেন। আশা করি আপনারা পারবেন। আমরা পরের অঙ্ক দেখব 21 দাগের অঙ্ক। এতক্ষণ যে অঙ্কগুলো দেখেছেন সেগুলো হচ্ছে একরকম। এবার দেখুন 21 দাগের থেকে অঙ্ক করব, এটাও কিন্তু যোগ, সেই পৌনপুনিকের অঙ্ক, কিন্তু একটু পার্থক্য, শেষের দিকে একটু পার্থক্য। এখানে 21 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা একটু দেখব। তো এখানে 0.22 মাথায় কিন্তু দেখুন এখানে হচ্ছে পৌনপুনিক আছে। তো আপনি এখানে 0.2 আছে, তো আপনি এখানে দিয়ে দেবেন কি 2/9, যেটা হয় একটার মাথায় পৌনপুনিক হলে নিচে 9 চলে আসে। এবার তারপরে আছে কি প্লাস, তারপরে দেখুন 0.2 তার মাথায় কিন্তু পৌনপুনিক, অর্থাৎ আপনার এখানে কিন্তু একটার মাথায় পৌনপুনিক। তাহলে এটা আপনার কি করতে হবে, আপনি এই যে 22টা লিখবেন, এই যে 22টা আপনি এখানে লিখবেন, লেখার পরে আপনি একটা বিয়োগ করবেন। কত বিয়োগ করবেন, যেটার মাথায় আপনার পৌনপুনিক নেই সেটা বিয়োগ করবেন, অর্থাৎ যে দেখেছেন এই 2-এর মাথায় পৌনপুনিক নেই, সেই 2টা আপনি এখানে বিয়োগ করবেন। আর এবার আপনি কি করবেন, এই যে একটার উপরে দশমিক, একটার উপরে পৌনপুনিক, তাই আপনি এখানে 9 দেবেন। যেহেতু যেটার উপরে পৌনপুনিক নেই, অর্থাৎ দশমিকের পরে দেখুন যেটার উপরে পৌনপুনিক নেই সেটার জন্য আপনি একটা 0 নেবেন, ব্যাস। এবার আপনার হয়ে গেল এটা। এবার আবার এখানে যোগ দিন, যোগ দেওয়ার পরে দেখুন 0.222, অর্থাৎ শেষ 2-এর মাথায় কিন্তু পৌনপুনিক। তো সেমভাবে আপনি আবার লিখলেন 3টি 2, তার থেকে আপনি বিয়োগ করলেন, কত বিয়োগ করবেন, যে দুটোর মাথায় পৌনপুনিক নেই, দেখুন এই 2-2-এর মাথায় পৌনপুনিক নেই, তাই আপনি এই 22টা বিয়োগ করে দিলেন। আর একটার মাথায় পৌনপুনিক, তাই আপনি একটা 9 দিয়ে দিলেন। আর দুটোর মাথায় পৌনপুনিক নেই, তাই কিন্তু আপনি দুটো 0 বসিয়ে দিলেন। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করলেন। কিভাবে ক্যালকুলেশন করবেন, এটা 2/9 দেবেন, তারপরে যোগ দেবেন। এবার 22 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 20, 20/9। তারপর আপনি এখানে যোগ দেবেন। এবার 222 থেকে 22 বাদ দিলে থাকে 200,
আর নিচে হয়ে যায় কিন্তু 900। তো এই 900-এর দুটো শূন্য কাটবেন, এই শূন্য কাটবেন, আর এখানে যে 90 আছে 90-এর একটা শূন্য কাটবেন, তাহলে সব কিন্তু নিচে 9 হয়ে গেল। তো এখানে আমরা কী পেলাম 2/9, এখানে 2/9 আর 2/9। তো আমরা এই তিনটে যোগ করব, সেই ক্ষেত্রে আমার কী হবে 9 হবে লসাগু, আর এই 2 এই 2 এই 2, তাহলে এরকম 2 একে 2 2 একে 2 2 একে 2, অর্থাৎ আপনার হলো কত 6/9। 6/9 এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 6-এর মাথায় পৌনঃপুনিক। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 6-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এখানে যে ডি আছে না, ডির দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাবো, 22 দাগের প্রশ্নে। এই প্রশ্নটা করব, এই প্রশ্নের সমাধানটা একটু প্রবলেম হতে পারে, তো আপনারা দেখবেন। তো আমরা আপনারা মন দিয়ে দেখবেন যে এগুলো কিভাবে করা হচ্ছে। তো আমরা এখানটা একটু মুছে নেব, মুছে নেওয়ার পরে আমরা এই অঙ্কটা সমাধান করব। এখানে দেখুন 1.23 আছে, তাই আপনি কি করবেন 1 যোগ, যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাই 23টা আপনি উপরে বসিয়ে দেবেন আর 9 নিচে দেবেন। এটা কিন্তু হয়ে গেল। এবার আপনি এই যোগটা যোগ দেবেন, তারপরে 2 আছে সেই 2টাই বসাবেন, তারপর আবারটা যোগ দেবেন। এবার দেখুন 34, অর্থাৎ 3-4-এর মাথায় কিন্তু দশমিক পরে 3-4 আছে, তার জন্য দুটোরই মাথায় কিন্তু পৌনঃপুনিক, তাই 3-4টা আপনি এই ওপরে দেবেন, দিয়ে দুটো 9 নিচে দেবেন। কারণ নিচে দেবেন দুটো 9, কারণ দুটোর মাথায় পৌনঃপুনিক আছে একসঙ্গে, তাই। এবার তারপরে আবার আপনি যোগ দিন, যোগের পরে আপনার এখানে কত আছে 3.45, সেমভাবে আপনি ওটাই করুন, 3 যোগ এখানে 45/99। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন এই 1 এই 2 2 আর 1 3 আর 3 6 হয়ে যাবে। তো সমান সমান 6 যোগ, এবারে আপনি কী করবেন, আপনার এটা থাকে এই যে 23/99 যোগ 34/99 যোগ 45/99, এটা কিন্তু আপনার থাকবে। তাহলে এটা আপনি কি করবেন, এখানে 6 যোগ, এবার আপনি এখান থেকে এই 99টা আপনি লসাগু করবেন, এখানে 23 যোগ 34 যোগ 45 পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি সমান সমান দেবেন, দিয়ে আপনি কি করবেন, দেওয়ার পরে আপনার এখানে কি হবে, এখানে এই 6টা থেকে গেল, আর এটা যদি আপনি যোগ করেন তাহলে হবে কত 5 আর 4 9 আর 3 12, 2 হাতে 1, 4 একে 5 5 আর 3 8 8 আর 2 10, 102/99। তো এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আপনার এরকম হয় 6 পূর্ণ 102/99। এই কথাটার অর্থ হচ্ছে এটা হয়। এখন যদি আপনাকে এরকম করা হয়, যদি এটা সমান সমান, যেহেতু আপনার নিচে 99 আছে, তাহলে আপনি লিখতে পারবেন 6.102, দুটো 99 আছে নিচে, তাই আপনি এখানে দুটো দশমিক দেবেন, দুটো পৌনঃপুনিক দেবেন, বা এরকম একটা পৌনঃপুনিক দেবেন। তাহলে এরকম হলে কিন্তু আপনার কিন্তু হবে না, এই যে আপনার যেটা ক্যালকুলেশনে দাঁড়িয়েছে এটার মানে কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এরকম কিন্তু হবে না, কারণ এই দেখুন 1 কিন্তু বেশি থাকছে, 1 কিন্তু আপনার বেশি থাকছে, তাই এটা কিন্তু এরকম ক্যালকুলেশন করলে হবে না। তাই আমরা ওরকম ক্যালকুলেশন করব না, এটা কিন্তু আপনাদের দেখানোর সুবিধা অর্থে যে আপনারা ভুল করে কিন্তু ওটাই করে দেবেন, কিন্তু ওটা করবেন না। আপনি কি করবেন, তো এই পর্যন্ত করার পরে এখান থেকে সরাসরি আমরা দিতে পারি, এই জায়গায় যে উত্তরটা আছে 7.03, দেখুন দুটোর মাথায় কিন্তু পৌনঃপুনিক, একসঙ্গে দুটোর মাথায় পৌনঃপুনিক, তো এখানে 7.03 দুটোর মাথায় পৌনঃপুনিক। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু এরকমই এটা চলে আসে। তো 22 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 23 দাগের এই অঙ্কটি করব। 23 দাগের এই অঙ্কটি কীভাবে করব চলুন দেখি। তো 23 দাগের অঙ্ক করার আগে এটা আমরা আগে মুছে নেব, নিয়ে আমরা এখানে 23 দাগের অঙ্কটা করব। 23 দাগের এই অঙ্কটা দেখুন 4.23 আছে, তাই আপনাকে প্রথমে কি করতে হবে, এটা 4 যোগ দিতে হবে। এবার আপনি এখানে একটা দাগ দিলেন, এবার এই যে 2-3 আছে, এই 2-3টা আপনি পাঠিয়ে দিলেন, 2-3 বিয়োগ। এবারে দেখুন এই যে এই 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, কিন্তু 2-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাই আপনি এই 2টা বিয়োগ করে দিলেন। এবার আপনি কি করলেন, এই যে নিচে কি হবে, তো নিচে এই দেখুন 3-এর মাথায় শুধু একটা পৌনঃপুনিক আছে, তাই একটা 9 বসালাম। এবার পৌনঃপুনিক নেই কার মাথায়, দশমিকের পরে পৌনঃপুনিক নেই কিন্তু 2-এর মাথায়, তাই আপনি এখানে একটা কি করলেন, এখানে একটা শূন্য বসিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি কি করলেন, এই যে বিয়োগ আছে এই বিয়োগটা আপনি বসিয়ে দিলেন। বিয়োগটা বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে 3 আছে এই 3টা দিলেন। দেওয়ার পরে আপনি একটা যোগ দিলেন। যোগ দেওয়ার পরে এখানে যে
.24 আছে, সেই .24টা এই যে 24টা আপনি বসিয়ে দিলেন। পৌনঃপুনিক আছে 4-এর মাথায়, 2-এর মাথায় কিন্তু নেই, তাই সেই 2টা বিয়োগ করে দিলেন। আর নিচে 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তাই নিচে একটা 9 বসালেন পৌনঃপুনিকের জন্য, আর যে 2-এর মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা 0 বসালেন। এবার আপনি আবার এখানে দিয়ে দেবেন যোগ। দেখুন এখানে যোগ আছে, সেই যোগটা বসিয়ে দেবেন। এবার আবার এটা দেবেন। তো এখানে আমরা দিলাম 2, তারপরে যোগ, তারপরে দেখুন এখানে আছে 25 বিয়োগ 2 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কিন্তু 9 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা এখান থেকে কিভাবে এটা সমাধান করব। তো দেখুন এই সবার মধ্যে কিন্তু, তো সবার ক্ষেত্রে কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে। এই জায়গাতে এই পর্যন্ত এটাও কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটাও ব্র্যাকেটের মধ্যে থাকবে। এখন এই জায়গায় এই 4 আছে, 3 আছে, আর এই 2 আছে, আমরা এটা নিয়ে নেবো, এটা আমরা নিয়ে নেবো। তো এটা সমান সমান এখানে 4, তারপরে এখানে -3, তারপরে এখানে +2, এটা নিয়ে নেবো, নিয়ে একটা রেখে দিলাম। এবার এখানে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এখানে যে 23 থেকে 2 বাদ দিলে কত হয় 21, তাহলে 21/90 দিয়ে দিলাম। তারপরে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা মাইনাস দিলাম, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর এখানে 24 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 22/90। তারপরে দেখুন যোগ আছে, যোগ এখানে কত আছে, এই 2টা তো আগেই নিয়ে নিয়েছি, তো 23/90। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, 1 আর 2 হচ্ছে 3, যোগ। এবার এখানে দেখুন কিভাবে হবে, এটা হচ্ছে 90 লসাগু হয়ে যাবে, 21 বিয়োগ 22 যোগ 23। তাহলে এখানে কি হচ্ছে 3 যোগ, তো এই জায়গাতে এটা ক্যালকুলেশন করলে থাকবে এই 21-এর একে 22 থাকবে, কিন্তু 23 থেকে 22 বাদ দিলে থাকে 1, সেই 1টা 21-এর সাথে যোগ করলে হয়ে যায় 22, তাহলে 22/90 হবে। এখন এটা সমান সমান আপনার কী দাঁড়াবে 3.24, তাহলে এটার সমান সমান হয়ে যাবে 3.24। এখানে 3.24 মাথায় পৌনঃপুনিক, আপনারা এটা ভালো করে মনে রাখবেন, মাথায় কিন্তু পৌনঃপুনিক। যখন আপনি 3.24 মাথায় পৌনঃপুনিক দেবেন, তখন কিন্তু আপনার এখানে যে 3 যোগ 22/90 হচ্ছে, এটা কিন্তু তার মান হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। পরে যে এটা আছে সেটা হচ্ছে 24 দাগের এই অঙ্ক। এই অঙ্কটা আপনারা ক্যালকুলেশন করবেন, দেখবেন এরকম একটা টার্ম বেরোবে, তারপরে আপনি এখানে নিচের থেকে অপশান দেখেই বুঝতে পারবেন যে কোন অপশানটা সঠিক, তো সেটা সমান সমান এটা হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমরা যদি এরকম করি, এটা সমান সমান কিন্তু এটাই দাঁড়ায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে বাকি অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আপনারা করবেন, 24, 25, 26 অঙ্কগুলো আপনারা করবেন, অবশ্যই করবেন। এরপরে আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু আমরা একে একে সমাধান করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরের পেজে যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু আমরা এক এক করে সবগুলো করব। এই যে সিঁড়ি ভাঙা অঙ্ক আছে, এগুলো সব করব। তো আজকের ক্লাসটা এখন এখানে শেষ করছি, একটু বাদেই কিন্তু এই ক্লাসটার ভিডিও, অর্থাৎ আপনি যে ক্লাসটা এই যে অঙ্কগুলো দেখছেন, এই অঙ্কের ক্লাস কিন্তু একটু বাদেই আপনি এখন দেখছেন, একটু বাদেই কিন্তু এই ক্লাসটা আসছে। তো এই ক্লাসটা দেখার জন্য অবশ্যই আপনি চ্যানেলের দিকে নজর রাখুন। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।